কৃমি হলো মানবদেহের সবচেয়ে ক্ষতিকর পরজীবী। কৃমি মানবদেহ থেকে খাদ্য গ্রহণ করে এবং বংশ বিস্তার করে। সাধারণত দূষিত মাটি এবং পানি থেকে আমরা কৃমিতে আক্রান্ত হই। এছাড়াও বাজার থেকে আনা শাকসবজি এবং ফলমূল ভালোভাবে ধুয়ে না খেলে কৃমিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এবং শাকসবজি এবং মাংস পর্যাপ্ত সিদ্ধ করে না খেলে এ ধরনের সমস্যা হতে পারে। দূষিত মাটি এবং পানির সংস্পর্শে আসার ফলে কৃমির ডিম আমাদের শরীরে লেগে যায় এবং বিভিন্নভাবে সেটা আমাদের অন্ত্রে প্রবেশ করে। এছাড়াও কিছু কিছু কৃমির ডিম আমাদের স্কিন ভেদ করে আমাদের দেহে প্রবেশ করে। কৃমিতে কৃমির সংক্রমণের আসলে তেমন কোনো লক্ষণ পরিলক্ষিত হয় না। তবে কিছু কিছু কমন লক্ষণ হলো ওজন কমে যাওয়া, রক্তশূন্যতা, পুষ্টিহীনতা এবং বমি বমি লাগা, অনেকেরই কাশি হতে পারে, মলদ্বারের চুলকানি এবং মলদ্বারে অস্বস্তি, অনেকের ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। আরেকটি কমন লক্ষণ হলো খাবারের রুচি কমে যাওয়া। এজন্য পরিবারের সকলকে নিয়মিত কৃমির ওষুধ দেওয়া অত্যন্ত জরুরি। সাধারণত ১ বছরের কম বয়সী বাচ্চাদের কৃমির ওষুধ দেওয়া যায় না। তবে বাচ্চার বয়স ১ বছর হয়ে গেলে এবং বড়দের ক্ষেত্রেও সকলকে নিয়মিত কৃমির ওষুধ খেতে হবে, এবং কৃমির ওষুধ একবার খাওয়ার ৭ থেকে ১০ দিনের মাথায় আপনাকে পুনরায় কৃমির ওষুধ খেতে হবে। কৃমির ওষুধ খাওয়ার পরে কৃমি মারা যায়, কিন্তু কৃমির ডিমগুলোকে মারতে পারে না। যার ফলে আপনাকে পুনরায় নিয়মিত কৃমির ওষুধ খেতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃমি একজন থেকে অন্যজনে ছড়ায়, যার কারণে পরিবারের সকলকে একসঙ্গে কৃমির ওষুধ খেতে হবে। আর কৃমি সংক্রমণের হাত থেকে বাঁচতে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করতে হবে, হাত পায়ের নখ আপনাকে ছোট রাখতে হবে, আপনাকে খাবারের পূর্বে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং মলত্যাগের পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন পরিবেশটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, এবং অপরিচ্ছন্ন পরিবেশে আপনাকে খালি পায়ে হাঁটা থেকে বিরত থাকতে হবে, এবং দূষিত পানি বা মাটির সংস্পর্শে আসলে আপনাকে হাত এবং শরীর ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে কৃমির সংক্রমণের হাত থেকে কিছুটা রেহাই পেতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।